হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। স্টক অ্যানালাইসিস গাইডের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ইন্ডেক্স পড়েছে প্রায় ৬৮ পয়েন্ট। সো অনেকেরই মন খারাপ, আমারও মন খারাপ। সো আজকে একটা কথা বলার জন্য আমি আসলে ভিডিওটা করা, সেটা হচ্ছে ইউ ক্যান নট কন্ট্রোল মার্কেট বাট ইউ ক্যান কন্ট্রোল ইউর অ্যাকশন। মানে হচ্ছে আমি চাইলেও মার্কেট কন্ট্রোল করতে পারবো না। আমাদেরকে চেষ্টা করতে হবে কিভাবে মার্কেটে সাস্টেন করা যায় বা কিভাবে টিকে থাকা যায়। সেজন্য আমাদেরকে আমাদের লসকে ছোট করতে হবে, আর আমাদের একটু চেষ্টা করতে হবে মার্কেট কোথা থেকে পড়তে পারে বা কোথা থেকে উঠতে পারে। এই যে দেখুন, এইখানে ক্যান্ডেলগুলো দেখলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ক্যান্ডেল। 7 নম্বরটাতেও ব্রেকডাউন করেছে, এর আগে 6টা ক্যান্ডেল, প্রত্যেকটাতে আপার রিজেকশন। সো এখানে কিন্তু একটা ইন্ডিকেট মার্কেট দিয়েছিল, হয়তো বা আমরা বুঝতে পারি নাই বা আমি নিজেও বুঝতে পারি নাই। এখানে হয়তো এই যে এই ব্যাকগ্রাউন্ডের পরে সতর্ক হইলে কিন্তু আমরা অনেক একটা লম্বা পতন থেকে বাঁচতে পারতাম। সো নেক্সট টাইমের জন্য হয়তো বা শিক্ষা হয়ে থাকবে মার্কেট। এই যে দেখুন, এই মার্কগুলো থেকে হয়তো বা ব্যাক করতে পারে, বা এর আগে যদি ব্যাক করে তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। সো কয়েকটা শেয়ার দেখব। প্রথমে দেখতেছি সেটা হচ্ছে ইন্ট্রাকো। এই যে দেখুন, সেম 1টা 2টা 3টা 4টা 5টা ক্যান্ডেলের মধ্যে 5টাতেই আপার রিজেকশন। নিচেও রিজেকশন ছিল কিন্তু আপার রিজেকশন ছিল, টপে গিয়ে আপার রিজেকশন কিন্তু ভালো না। এই যে এখানে দেখুন, এখানে এফবিসি ক্রিয়েট করে ডাউন ফল করেছে, মানে এখানে আসলে ক্লিয়ার সেল সিগন্যাল ছিল। এরপরে যখন উঠেছে দেখুন, এই এফবিসির উপরে যেতে পারে নাই বা এফবিসির কাছাকাছি গিয়ে আপার রিজেকশন। সো মার্কেট আবার পড়েছে। এখন এখানে আবার এফবিসি আছে, অর্ডার ব্লক আছে। সো মার্কেটের কন্ডিশন যেহেতু ভালো না, হয়তো বা এগুলো সাস্টেন করবে না, এখানে এসে হয়তো বা সাপোর্ট পেতে পারে, বা মার্কেট ব্যাক করলে এখান থেকেও সাপোর্ট পেতে পারে। নিচে যেহেতু রিজেকশন, লোয়ার রিজেকশন আছে। সো আমরা আসলে সতর্ক থাকতে হবে। আরেকটা শেয়ার দেখি, সেটা হচ্ছে বিকন ফার্মা। এই যে দেখুন, ম্যাক্সিমাম সেম। এই যে অনেকগুলো ক্যান্ডেল আপার রিজেকশন ছিল। এই যে এই রেঞ্জটা যেদিন, এই ক্যান্ডেলটা যেদিন এটাকে যেদিন ব্রেকডাউন করছে, এই দিন সেল করলেও কিন্তু প্রায় যাদের কাছে আছে আর কি, প্রায় এখান পর্যন্ত 100 টাকা, প্রায় 35% 40% লস থেকে বাঁচা সম্ভব ছিল। এখন আবার ডিমান্ড জোন থেকে উঠেছে, এখানে একটা বুলিশ অ্যাঙ্গেল ফিল ক্যান্ডেল দিয়েছে। বুলিশ অ্যাঙ্গেল ফিলিং প্যাটার্ন ক্যান্ডেলটা আসলে শক্তিশালী। মার্কেট সাপোর্ট পেলে হয়তো বা আবার উপরে যাওয়ার চেষ্টা করবে। এই যে এফবিসিটা ছিল এখানে, এটা কিন্তু টাচ করে নেয়, মানে আনমেটিকেটেড আছে। সো যদি উপরের দিকে যায় সেক্ষেত্রে আবার হয়তো বা 135-40-এর দিকে যেতে পারে। সো আসলে যাবে কি যাবে না বা কিভাবে, সেটা না, আমরা আসলে কোথা থেকে রিস্ক থেকে বাঁচার জন্য কোথা থেকে সেল দিয়ে দিব এবং কোথা থেকে বাই করব, কোথা থেকে হোল্ড করব। আপনি যদি এখানে কিনে থাকেন এই ক্যান্ডেলটাতে, তাহলে এই ক্যান্ডেলের নিচে স্টপ লস 100 টাকা, স্টপ লস 8 টাকা। সাপোজ এখন চলে 108 টাকা। আপনি যদি 108 টাকা বা 110 টাকা কিনেন, তো 100 টাকা স্টপ লস ধরলে 10 টাকা হচ্ছে রিক্স। আপনার রিক্স 10 টাকা নেমে গেলে আপনি সেল করে দেবেন 110 টাকা। যদি উপরে যায় তাহলে 140 টাকা বা 135 টাকায় ধরি, তাহলে 25 টাকা, প্রায় 1:2.5। সো মিনিমাম 1:2 হলে এন্ট্রি নেওয়া যায়। সো এভাবে রিক্স রিওয়ার্ড রেশিও নিয়ে কাজ করলে ভালো করার একটা সম্ভাবনা থাকে। আপনি যদি 3টা ট্রেড নেন সেম প্যাটার্নে, আপনি যদি 2টায় লস করেন, একটাই যদি আপনি প্রফিট করেন, তাও কিন্তু আপনি প্রফিটে থাকেন। এখন বলতে পারেন যে যদি 3টাই যদি লস হয়ে যায়, হতে পারে, অনেক সময় হতে পারে, কিন্তু কন্টিনিউয়াস হবে না। আর যদি কন্টিনিউয়াস আপনি 3টাই লস হয় বা 4টাই লস হয়, সেক্ষেত্রে আপনার এন্ট্রিতে ভুল আছে, স্ট্র্যাটেজিতে ভুল আছে। আপনার স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে হবে, এন্ট্রি লেভেল নিয়ে কাজ করতে হবে, ব্যাক টেস্ট করতে হবে, প্রিভিয়াস হিস্ট্রি যাচাই বাছাই করতে হবে, তাহলে প্রফিটেবল থাকা সম্ভব। সো
আপনারা সবাই ভালো থাকবেন এবং চেষ্টা করবেন নিজস্ব একটা স্ট্র্যাটেজি বানানোর জন্য, কারণ এই মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে, নিজের স্ট্র্যাটেজি ভালোভাবে রপ্ত করে টিকে থাকতে হবে, এছাড়া সাস্টেন করা সম্ভব না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।